নারীর জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু দিনের আবর্তনে, কালের আবর্তনে নারীরা সেই জান্নাতে যাওয়ার কাজটা অনেক বেশি কঠিন করে ফেলতেছে। প্রিয় নারীর দল, আজকের ভিডিওতে আমি এমন 8টি জিকিরের সম্পর্কে আলোচনা করব। যদি এই জিকিরগুলো প্রতিদিন ফরজ নামাজের পর পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে নেয়, আল্লাহর রহমত যদি আপনার উপর বর্ষিত হয়, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে বলেছেন। তো প্রিয় নারীর দল, যেই মহিলা আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে, দ্বীন ইসলামকে অনেক বেশি ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, বেশি বেশি পরিমাণে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি আরো বলেন, মৃত্যুর পূর্বে যে ব্যক্তি এই বাক্য পাঠ করতে পারবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিখিয়ে দেন তো, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য? তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, এই বাক্যটা সবচেয়ে দামি জিকির। সুবহানাল্লাহ। 2 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও দামি। নবীজি বলেন, তোমরা প্রতিদিন কমপক্ষে 100 বার বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই বাক্য প্রতিদিন 100 বার পাঠ করতে পারে, রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং সেই গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, আল্লাহ তারপরেও তার সকল জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, বেশি বেশি বলবেন আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ এর মাধ্যমে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। তেমনই একজন পাপী ছিল, যেই পাপী ব্যক্তি সব সময় মূর্তিকে সামনে নিয়ে
সনাম 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 বলতো। হঠাৎ করে তার জবান দিয়ে একদিন ভুল করে বের হয়ে গেল সমাদ। সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ আসলো, ও বান্দা, কেন আজ দীর্ঘ এতকাল বছর পর তুমি আমাকে ডেকেছ? তোমার কিসের প্রয়োজন? ওই ব্যক্তি বলল, দীর্ঘ এতকাল পর্যন্ত আমি ডাকলাম, কেউ আমার ডাকে সাড়া দিল না। আপনি কে যিনি আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সে তো আপনাকে ভুল করে ডেকেছে, সে তো ইচ্ছা করে ডাকে নাই, এতেও আপনি সেই ডাকের জবাব দিয়ে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, কেউ যদি আমাকে ভুল করে ডাকে, তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। আমরা যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো। ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ। নবীজি বলেন, যুগে যুগে আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে, তাওবার বরকতে অনেক বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। তেমনি একজন পাপীর ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। চলুন প্রিয় দর্শক, সেই ঘটনাটি একটু জানি, তারপর জানবো আরও সেই বাকি জিকিরগুলো সম্পর্কে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েল গোত্রের মধ্যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে ভয় আসলো। ওই ব্যক্তি মনে মনে ভাবতে লাগলো, হায়রে, জীবনে কিবাই করলাম, এই যে একে একে 99টি মানুষের প্রাণ নিয়ে নিলাম, এটা আমি কি কেমন এক জঘন্য কাজ করলাম? না, আমার এর থেকে ফিরে আসতে হবে। সে ভালো হওয়ার উদ্দেশ্যে একজন খ্রিস্টান পাদ্রীর নিকট গেল। ওই খ্রিস্টান পাদ্রীর নিকট এই কথা খুলে বলার পর ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুমি তো অনেক বড় পাপী, তোমাকে ঈশ্বর ক্ষমা করবে না। ওই ব্যক্তি বলল, আমাকে যদি ক্ষমা নাই করে, তাহলে আপনাকে রেখেও আমার কোনো লাভ নেই, আমি আপনাকেও শেষ করে ফেলব। ওই ব্যক্তি এই বলে ওই খ্রিস্টান পাদ্রীকেও মেরে ফেলল। এতে তার মৃত্যুর সংখ্যা পৌঁছাইল 100 জনে। ওই ব্যক্তি কিছুদিন পর আবার মনে মনে ভাবতে লাগলো, হায়রে, জীবনে 99টি মানুষ হত্যা করার পর ভেবেছিলাম আর জীবনে একটি মানুষও হত্যা করব না, কিন্তু ভুল করে আরেকটি মানুষ মেরে 100 জনে পরিপূর্ণ করলাম। এখন আমার ভালো হতেই হবে। ওই ব্যক্তি ভালো হওয়ার জন্য সমাজের মানুষের কাছে বলল, ও ভাইরা, আমাকে কি তোমরা এমন একটি ভালো মানুষের সন্ধান দেবে, যেই ভালো মানুষের কাছে গিয়ে আমি ভালো হতে পারবো? ওই ব্যক্তি তখন ওই মানুষের কাছে বললে, ওই মানুষজন বলল, অমুক এলাকায় যাও। সে এলাকায় যাইয়া কয়েকজন আল্লাহ তাআলার ভালো বান্দাবান্দি আছে, নবী মুসা আলাইহিস সালামের অনুসরণ করে তারা, তার কাছে গিয়ে বলো, দেখো কি হয়। ওই যুবক তাওবা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও আজরাইল, তুমি যাও, গিয়ে আমার বান্দার রূহটাকে কবজ করে নাও। পথিমধ্যে যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে আল্লাহ তাআলার আদেশে কবজ করলেন। তখন জান্নাতের ফেরেশতারা আসলো, আবার জাহান্নামের ফেরেশতারাও আসলো। জান্নাতের ফেরেশতারা আসলো এই উদ্দেশ্যে তার রূহটাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসলো এই উদ্দেশ্যে তার রূহটাকে জাহান্নামে নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতাদের কথা হলো, সে তো তাওবা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল, কারণ ভালো কাজের নিয়ত সে করেছিল, তাই তাকে তারা জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতাদের কথা হলো, সে তো এখনো তাওবা করে নাই, তাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, জিবরাইল, দেখো আমার ফেরেশতারা ঝগড়া করতেছে, তুমি একটু তাদেরকে গিয়ে থামাও, দেখো তো কি কারণে তারা ঝগড়া করে। জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন,
তখন আয়েশা দেখলেন এই অবস্থা। আল্লাহ বলেন, জিব্রাইল একটা মাপ দাও, যদি দেখো মৃত্যুর স্থান থেকে বাড়িটা দূরে, তওবা করার স্থান কাছে, তাহলে তাকে তুমি জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। আর যদি দেখো মৃত্যুর স্থান কাছে, তওবা করার স্থান দূরে, তাহলে তুমি অবশ্যই তাকে জাহান্নামের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। অর্থাৎ বাড়ির স্থানটা যদি মৃত্যু থেকে কাছে হয় আর তওবা করার স্থান যদি দূরে হয়, তাহলে তাকে জাহান্নামের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেন, ওই ব্যক্তি মৃত্যুর স্থান থেকে বাড়িটা দূরে ছিল, তওবা করার স্থানটা কাছে ছিল। আর তখন আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম একটা মাপ দিয়ে তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা যেহেতু বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, যেহেতু সে তওবা করার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তাই আল্লাহ মায়া করে ভালোবেসে তওবা করার স্থান কাছে করে দিয়েছেন, বাড়ির স্থানটা দূরে করে দিয়েছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার রহমতকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আমার রহমত তাকে ধরার জন্য দুই হাত অগ্রসর হয়। যেই ব্যক্তি আমার রহমতকে পাওয়ার জন্য হাঁটতে থাকে, আমার রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা 3 নাম্বার জিকির বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। 4 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করো। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। নবীজি আরো বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ রোপণ করবেন, ওই বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে দ্রুতগামী একটি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ বলবো। 5 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, সে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। প্রিয় দর্শক, আমার একটা ছোট্ট প্রশ্ন হলো, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, সে যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যায়, সে কি জান্নাত পাবে না আল্লাহ তাআলার রহমতে? অবশ্যই সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। শুনুন, আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন, এক ব্যক্তি তার 500 বছরের খাঁটি ইবাদত লইয়া আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াবে। আপনি প্রশ্ন করতে পারেন, এটা আবার কোন জামানার ব্যক্তি? প্রিয় দর্শক, এটা পূর্ব জামানার, অর্থাৎ অন্যান্য নবী রাসূলদের হায়াত ছিল লম্বা, তাদের উম্মতের হায়াতও ছিল বেশি। তো ওই ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত লইয়া যখন হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? তখন ওই ব্যক্তি বলবে, আমি আমার 500 বছরের খাঁটি ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি জানো না কেউ আমার রহমত ব্যতীত জান্নাত পাবে না? ওই ব্যক্তি বলবে, দীর্ঘ এতকাল ধরে ইবাদত করলাম, এইখানেও তোমার রহমত প্রয়োজন? আল্লাহ বলবেন, তোমাকে আমি জান্নাত দান করতে পারবো না। ওই ব্যক্তি সারা হাসরের মাঠ ঘুরতে থাকবে। আমরা সবাই জানি যে হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। সূর্যের প্রচুর তাপে তার পানি পিপাসা ধরবে।
ওই ব্যক্তি পানি 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 বলে সারা হাসরের মাঠ দৌড়াইতে থাকবে। একজন ফেরেশতা কিছু পানি লইয়া হাসরের মাঠে ঘুরে ঘুরে বলতে থাকবে, কারো কি পানি লাগবে? পানি? কারো যদি পানির প্রয়োজন হয় আমার থেকে পানি খরিদ করো। ওই ব্যক্তি সেই ফেরেশতার কাছে গিয়ে বলবে, ভাইজান আমাকে কিছু পানি দাও, না হলে আমি এখন ইন্তেকাল করব। ওই ব্যক্তি নিজেও জানে না যে পরকালের জিন্দেগিতে আর কোনো মৃত্যু নেই। দুনিয়ায় শুধু একবার মৃত্যু হবে, পরকালে শুধু বাঁচা আর বাঁচা, কিন্তু আর কোনো মৃত্যু নেই। ওই ব্যক্তিকে তখন ফেরেশতা বলবে, তোমার কাছে কি কোনো এই বিনিময় আছে? আমি কিন্তু বিনিময় গ্রহণ করি। ওই ব্যক্তি বলবে, দুনিয়ায় আমি অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু আমি কিছুই আনতে পারিনি আমার সঙ্গে করে। আমি তোমাকে কি বা দেব? তবে আমার কাছে 500 বছরের খাঁটি ইবাদত আছে। তুমি যদি চাও আমি এই ইবাদতগুলো তোমাকে দিয়ে দিতে পারি। ওই ব্যক্তি তখন বলবে, আমাকে তুমি দেবে? তখন ওই ফেরেশতা বলবে, অবশ্যই আমি তোমাকে দেব, দিয়ে দাও তোমার 500 বছরের ইবাদত। ওই ব্যক্তি 1 গ্লাস পানি ক্রয় করবে 500 বছরের ইবাদত দিয়ে। তখন ওই ব্যক্তির পানি পিপাসা মিটবে না, সে আবার পানি চাইলে ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কিছু আছে? তখন ওই ফেরেশতা এই বলার সাথে সাথে ওই ব্যক্তি বলবে, আমার কাছে আর কিছু নেই, তুমি আমাকে আরেকটা গ্লাস পানি দাও না। ফেরেশতা বলবে, দিতে পারবো না। ওই ব্যক্তি নিরুপায় নিঃস্ব হইয়া সেজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ, একটা গ্লাস পানি ক্রয় করতে হলো 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে। আল্লাহ, দুনিয়ায় যে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি, সেই পানিগুলোর যদি তুমি হিসাব নাও, সেই পানির হিসাব আমি দিতে পারবো না আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, এতদিন পর তুমি বুঝেছ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তাই আমরা সব সময় আল্লাহর কাছে আল্লাহর রহমত চাইব ইনশাল্লাহ। আমল করব, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের উপর রহমত দান করবেন। নবীজি বলেন, ওই আমল করিও যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাইবে। ওই আমল করিও না যে আমল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করবে। ওই আমল করবে যে আমল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 6 নাম্বার জিকির হলো, নবীজি বলেন, বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলবে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বৃদ্ধি করি। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলবো। এই যে দুনিয়াতে বেঁচে আছি, কত কিছু আল্লাহ তাআলার ভোগ করতেছি, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। হাসপাতালের মধ্যে একটু যায়া দেখেন তো, কত মানুষ আজকে অসহায় হয়ে হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে। তারা মনটা চাইলেও বাড়ি আসতে পারে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তো আমাদেরকে কত সুস্থ রেখেছেন, তাই না? চোখ দিয়েছেন সুন্দর ধরণীকে দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ পাওয়ার জন্য, আমাদের শরীর দিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন আমাদেরকে। আমরা অবশ্যই আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ। 7 নম্বর যে এই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, ইয়া রহমান ও ইয়া রহিম। যে ব্যক্তি এই বাক্য বলে আল্লাহর কাছে বেশি বেশি জিকির করবে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইব, দুনিয়ায় ক্ষমা চেয়ে নেব, দুনিয়ায় কষ্ট পাইব, কিন্তু পরকালের জিন্দেগিতে কোনো কষ্ট পেতে চাই না। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজির জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ করা। নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, নবীর সুন্নত মানার মাধ্যমে। যে কোনো একটি নবীজির দরুদ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম পাঠ করতে পারি। তো ইনশাআল্লাহ আশা করব এই 8টি জিকির অবশ্যই পাঠ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। যদি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।